সত্যেন্দ্রনাথ বসু ভারতের ইতিহাসে এক উজ্জ্বল বাঙালি নক্ষত্র। তিনি এতটাই বুদ্ধিমান যে একবার ক্লাসে পরীক্ষায় অঙ্কে 100-র মধ্যে 110 পেয়েছিলেন। ঠিকই শুনেছেন, তিনি 100-110ই পেয়েছিলেন। কারণ সত্যেন্দ্রনাথ বসু সেই পরীক্ষায় সমস্ত সমাধান তো করেইছিলেন, উপরন্তু কিছু সমাধান দুরকম করে করেছিলেন, যা দেখে শিক্ষক মহাশয় খুশি হয়ে 100-র মধ্যে 110 দিয়েছিলেন। তিনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের প্রফেসর ছিলেন। তিনি একদিন ছাত্রদের প্লাঙ্কের সূত্র নিয়ে আলোচনা করছিলেন। তখন সেই বিষয়টি ছাত্রদের ভালো করে বোঝানোর জন্য তাঁর নব আবিষ্কৃত একটি ফর্মুলা সেখানে ব্যবহার করেন। আর তখনই তিনি একটি ভুল করে ফেলেন, আর সেই ভুলের থেকে তিনি আবিষ্কার করেন একটি নতুন সূত্র, যেটা বিজ্ঞান মহলে বোস স্ট্যাটিস্টিক নামে পরিচিত। আর তিনি এই বিষয়টি ইন্টারন্যাশনাল লেভেলে জানাবেন স্থির করলেন। তাই তার 4 পাতা বিশিষ্ট গুরুত্বপূর্ণ এই বিষয়টি পাঠালেন ইংল্যান্ডের সায়েন্স ম্যাগাজিনে। কিন্তু দুর্ভাগ্য বাঙালির, সেই গুরুত্বপূর্ণ বিষয়টিকে এই ম্যাগাজিনে প্রকাশের যোগ্য নয় বলে ছাপায়নি। কিন্তু তখন সত্যেন বসু তাঁর একটি কপি আইনস্টাইনের কাছে পাঠান এবং আইনস্টাইন এর গুরুত্ব বিচার করে জার্মান ম্যাগাজিনে প্রকাশ করেন। এর ফলে ডক্টর সত্যেন্দ্রনাথ বসুর খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ডক্টর সত্যেন্দ্রনাথ বসুর এই সূত্রের গুরুত্ব বুঝে আইনস্টাইন একে আদর্শ গ্যাসের সাথে ব্যবহার করে একটি থিওরি তৈরি করেছিলেন, যেটা বোস আইনস্টাইন কনভেনশন নামে বিখ্যাত। এই সূত্র ধরে কাজ করে অনেক বিজ্ঞানী নোবেল পুরস্কার পাচ্ছেন। 1964 সালে পিটার হিগস বোসন আবিষ্কারের জন্য নোবেল পান। 1984 সালে কার্লো গুডিয়া, 1986 সালে ডেভিড এমলি ডগলার, ডি রবার্ট সি রিচার্ডসন, এরা সকলে নোবেল পুরস্কার পেয়েছেন।